বিশেষ কোনো দিন আসলে আমি চিকেন এইভাবে রান্না করি। তো প্রথমেই এখানে যে আস্ত চিকেনটা দেখেন আমি কেটে কুটে রান্না করে চলে যাচ্ছি। একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। তো বড় সাইজগুলোকে আমি আলাদা করে রেখেছি, আর যেগুলো মানে পা আছে সবগুলোই আমি একসাথে নিয়ে নিয়েছি, মানে আস্ত মুরগিটার সম্পূর্ণ অংশটাই নিয়ে নিয়েছি। আর যে তেল দিয়ে দিছি, তারপরে 3টি পেঁয়াজ কুচি দিছি। পেঁয়াজ কুচিটাকে আর কি ভেজে নিতে হবে, একটু ব্রাউন হলে পেঁয়াজ কুচিগুলোকে উঠায় নিতে হবে আর কি। তো আমি উঠায় নিতেছি, আর সেই তেলেই আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়োটা দিয়ে একটু তেলে মিশিয়ে নিলাম। এরপরে কেটে রাখা সেই চিকেনগুলো বড় সাইজ যে 4 টুকরো ছিল, সেই 4 টুকরোকে আমি একটু আলাদা করে একটু ভেজে নিচ্ছি। আর এখানে 2টি আলু ছোটো ছোটো সাইজ করে কেটে নিছি। তারপরে আলু আর এই চিকেন 4 পিস একটু ভেজে নিব আর কি। তো ভাজা হওয়ার আগে আমি সামান্য লবণ দিয়ে দিছি, আর হলো 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এখন এই সম্পূর্ণ চিকেন আর আলুগুলো উঠিয়ে নিচ্ছি। বিশেষ কোনো দিন আসলে আমি চিকেন রান্নাটা এইভাবে করি, আর আপনার ভাইয়া খেয়ে ভীষণ প্রশংসা করে। আর 2 মুঠো ভাত বেশি খেলে আমার ভীষণ ভালো লাগে। আসলে স্বামীকে যদি একটু রান্নাবান্না করে ভালো রান্না করে খাওয়ানো হয়, আর স্বামী যদি খেয়ে খুব খুশি হয় রান্নায়, কিন্তু আসলে একটা অন্যরকম একটা আনন্দ লাগে। এই যে তেলে, সেই তেলেই আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, সামান্য পানি দিয়ে দিছি। আর হলো গিয়ে গরম মশলা বাটা দিয়ে দিছি, ধনিয়া জিরা বাটা দিয়ে দিছি। মানে বাটা মশলা দিলে কি পরিমাণ একটু কম লাগে। যাই হোক, গলাটা বসে গেছে গরমে ঠান্ডা। এরপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে মশলাগুলোকে ভালো করে কষা নিতে হবে। মশলা যত ভালো কষাবেন রান্নার কালারটা এবং খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। আপনারা কিন্তু স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কালারটা কীরকম হয়েছে। তেলের পরিমাণটাও ঠিক আছে আমার মনে হচ্ছে, তবে আমি তেলের পরিমাণটা একটু বেশি খাই সবাই বলে। যাই হোক, এরপরে সেই কেটে রাখা চিকেনগুলো মানে হাত পা যেগুলো ছিল সেগুলো একটু কষায় নেব। যেহেতু বড় মাংসগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিয়েছিলাম, সেজন্য এগুলোকে একটু আলাদা করে 2-3 মিনিটের মতো একটু কষায় নিতে হবে। এরপরে সেই ভেজে রাখা আলু আর ওই 4 পিস চিকেন এখন আমি এই কষানোর ভিতরে দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ একসাথে মিশিয়ে সবগুলো এখন কষায় নিতে হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। স্পেশালভাবে এই চিকেন রান্নাটা সবচেয়ে আলাদা। আমি যতগুলো চিকেন রান্নার রেসিপি দিয়েছি সবগুলো থেকে এই রান্নাটা অনেকটাই ব্যতিক্রম। কিছুক্ষণের জন্য ঢেকে দিছি যাতে মশলাগুলো ভালোভাবে কুক হয়ে আসে এবং মাংসর গায়ে একটু লেগে যায়। ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে আমি পানি দিয়ে দিচ্ছি। যেহেতু একটু হালকা ঝোল রান্না করব, তাই পানির পরিমাণটা একটু বেশি দিছি। এখানে আরও কিছু মশলা অ্যাড করব, সাথেই থাকবেন। ঢাকনাটা উঠায় দিছি, টকবক টকবক করে বলক হয়ে আসছে। এরপর এখানে 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে অ্যাড করে দিলাম 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে কিছুক্ষণ জাল করে নিলাম। এরপর একটু ঢেকে দিব। এই রান্নাটা কিন্তু অসম্ভব ঘ্রাণ হয়, খেতে ভীষণ ভালো লাগে। এরপরে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তাগুলোকে দিয়ে কিছুক্ষণ জাল করে নামিয়ে ফেলবো। দেখুন রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে, ঝোলটাও একদম পারফেক্ট হয়েছে, বেশি ঘনও না আবার একদম পাতলাও নয়। এই রান্নাটা বিশেষ কোনো দিন আসলে আমি চিকেন রান্নাটা এইভাবে করে দিই, আপনার ভাইয়া খেয়ে ভীষণ প্রশংসা করে। এমনকি মেহমান আসলেও এই রান্নাটা করে দিই, খেতে অসম্ভব মজার হয়। আল্লাহ হাফেজ।